বিপত্তারিণী পুজো উপলক্ষে তমলুকের বর্গভীমা মন্দিরে বিশেষ পুজোপাঠ। বিপত্তারিণী পুজো উপলক্ষে তমলুকের বর্গভীমা মন্দিরে বিশেষ পুজোপাঠ দিনভর। তমলুক শহরে অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। পুরাণে বর্ণিত এই মন্দির 51 সতীপীঠের এক পীঠ। সারা বছর প্রতিদিন পুজোর পাশাপাশি বিশেষ বিশেষ তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী বর্গভীমা। হিন্দু শাস্ত্র মতে বিপত্তারিণী পুজো হয় এই মন্দিরে। রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাঝের শনি ও মঙ্গলবার বিপত্তারিণী ব্রত রেখে পুজো দেন হিন্দু ধর্মের মহিলারা। 18 জুলাই শনিবার সকাল থেকে বিপত্তারিণী পুজো উপলক্ষে বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড়। কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে। দেবী চণ্ডীর আরেক রূপ এই বিপত্তারিণী দেবী। বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলারা করে থাকেন। 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, 13টি সুপারি এবং 13 গাছা লাল সুতোতে 13 গাছা দুব্বা দিয়ে 13টি গিট বেঁধে ধাগা তৈরি করতে হয়। ব্রাহ্মণ দ্বারা আম্লপল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেয় হিন্দু ধর্মের মেয়েরা। পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর ব্রত কথা, যা এই পুজোর অন্যতম অঙ্গ। পুজো শেষে মহিলারা লাল সুতো বাম হাতে এবং পুরুষেরা কবজি বা বাহুতে পরেন। ব্রত কথার পর উপবাস ভঙ্গ করে পুণ্যার্থীরা। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত বর্গভীমা মায়ের মন্দিরে সকালে দেখা গেল বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা। পশ্চিমবঙ্গ ও ওড়িশার পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দু দেবী রূপে পূজিত হন এই দেবী। সংকট নাশিনীর একটি রূপ এবং দেবী দুর্গা 108 অবতারের মধ্যে অন্যতম এই দেবী। সকাল থেকেই আবহাওয়া খারাপ হলেও বৃষ্টিকে উপেক্ষা করে জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্তে মানুষজনেরা তমলুকের বর্গভীমা মন্দিরে বিপত্তারিণীর পুজো দিতে আসছেন। আমাদের দ্বিতীয়াতে যে জগন্নাথের রথযাত্রা, দ্বিতীয়াতে বড় রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনি মঙ্গলবার যে বারগুলো পড়ে, সেই বারেতে মায়ের বিপত্তারিণী ব্রত হয়ে থাকে। প্রত্যেক বছর নিয়ে এই বছরও সেইভাবে মায়ের ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো পার হয়েছে। তারপর থেকেই মায়ের ভক্তজনের সমাগম, দূর দূরান্ত থেকে ভক্তজন আসছে। বিপত্তারিণী মহা সংকট নাশিনী, দুরারোগ্য ব্যাধি রোগ কামনার্থে মায়ের কাছে স্ত্রী, পুত্র, কন্যা, পরিবারবর্গ সবাই এসে মায়ের কাছে প্রার্থনা যে সারা বছর যেন মায়ের কাছে এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে 13 ফল এবং ফুল এবং 13 রক্তবর্ণ সুতা গ্রন্থি দিয়ে মায়ের কাছে নিবেদন, এবং মায়ের কাছে ওই রক্তবর্ণ সুতোটি 13 মায়ের কাছে স্পর্শ করে এবং হস্তে বন্ধন করছেন, যাতে এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পান, এবং মায়ের কাছে প্রার্থনা সবাই মঙ্গল কামনা। আমার নাম প্রণব চক্রবর্তী। যেহেতু একটা পীঠস্থান আর এখানে অধিষ্ঠাত্রী দেবী, পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একটা অবিভক্ত জেলার মধ্যে মায়ের কাছে সমস্ত ভক্তদের এই দিনটিতে পুজো দেওয়ার জন্য গোটা বছর ধরেই অপেক্ষা করে থাকে। যেমন অন্যান্য দিনে পুজো দেয়, তার মধ্যে বিপত্তারিণী ব্রত ওই যে পুজোটা দেবে, এটা তাদের মনের মধ্যে থাকে। তার আজ প্রথম দিন। যাত্রী ভক্তটা আগের চেয়ে দীর্ঘদিন ধরে মানে পরের পর বাড়তে আছে। সেই ভাড়াটা এবছর আগের বছরের চেয়েও এবছরের যাত্রী সংখ্যা যথেষ্ট বেশি বা মানে ভালোই। কিন্তু এই জায়গায় আমরা খুবই মানে ভালোভাবে এটাকে ঠিক মতো করতে পারছি, এই কারণে প্রশাসন আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছে। ওনারা আইসি সাহেব, টাউনবাবু, হ্যাঁ, সকলের থেকে ওনারা প্রায় 50 জনের মতো সিকিউরিটি থানা থেকে এসেছে, যেটা আমাদের হচ্ছে যে আজকের এই ভিড়টাকে মানে পরিচালনা করার জন্য আমরা রিলিফ হয়ে বসে আছি, যেটা হচ্ছে যে হয়ে ওঠা সম্ভব হতো না। তো ভক্তরা আসছে, এখনো ভক্তদের ভিড় আছে। কোনো অসুবিধা কিছু হয়নি। চুরির ঘটনা মন্দির এখনো হয় না। এইটুকু আমাদের মানে এখনো অব্দি আমরা পুজো চলবে, সারাদিনে পুজো হবে। মায়ের ভোগের সময় একটুক্ষণ হয়তো বন্ধ থাকবে। আমার নাম শিবাজি অধিকারী।